সেই উহুদ প্রান্তর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান শহীদ হয়েছিল। উহুদ প্রান্তরের মসজিদ। ওহুদের প্রান্তরে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এটা কি বলে? ওহুদ পাহাড়। আর এটা হলো ওহুদের ময়দান। আমরা জানি ইতিহাসের পাতায় পড়েছি, অনেক ঐতিহাসিকরা লিখেছেন। আমরা জানি সকলেই যে ওহুদের যুদ্ধ একটা বিশাল যুদ্ধ হয়েছিল। এখানেই এই যুদ্ধটা, এই ওহুদের ময়দান, এটা সেই ময়দান যেখানে যুদ্ধ হয়েছিল। এর এক প্রান্তে ছিল মুসলমান, আর এক প্রান্তে ছিল কাফের। আমরা জানি এই যুদ্ধে মুসলমানদের প্রাথমিকভাবে বিজয় হয়, তারপরে আবার পরবর্তীতে মুসলমানদের পরাজয় হয়। আমরা ইতিহাস পড়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে বলছিলেন না যে একটা গিরিপথে যে তোমরা এখানে দাঁড়ায় থাকবে, যুদ্ধে জয় হোক পরাজয় হোক, এই ময়দান থেকে তোমরা এখান থেকে সরবে না। এই সেই গিরিপথ। এখানে 50 জন সাহাবী এখানে দণ্ডায়মান ছিলেন। এটাকে বলে জাবালে রুমা। এটাকে কি বলা হয়? জাবালে রুমা। এখানে 50 জন সাহাবী দণ্ডায়মান ছিল, তাদেরকে আল্লাহ রসুল দাঁড় করায় রাখছিলেন। তো যাই হোক, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ আসলে প্রথমে তো 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে। মাঝখানে কিন্তু 300 লোক এই ময়দানের আগেই আউট হয়ে গেল। এটা ইতিহাসে আমরা জানি না। যারা মুনাফিক চক্র তারা কিন্তু বেরোয় যায়, তারা আর যুদ্ধ করে নাই। বাকি 700 লোক মতো এখানে আসছিল যুদ্ধ করার জন্য। যুদ্ধ শুরু হলো। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিশাল বিজয় হয়ে গেল। যখনই বিজয় হয়ে গেছে তখন ওই 50 জন সাহাবীর মধ্যে একটা ইখতিলাফ, মতনৈক্য শুরু হয়ে গেল। কি বলতেছে যে যেহেতু যুদ্ধে জয় হয়ে গেছে, সুতরাং আমাদের এখানে থাকার দরকার নেই, চলো আমরা এখন চলে যাই। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম বললেন যে না, যুদ্ধে জয় হোক পরাজয় হোক, আমরা এখান থেকে যাব না। যাই হোক, কিছু সাহাবী থাকলেন, বাকি সাহাবীরা চলে আসলেন। খালিদ ইবনে ওলীদ তিনি তখনও মুসলমান হন নাই। তিনি ওই দিক থেকে তার কাফের বাহিনী নিয়ে ওই গিরিপথে যখন আসছে, দেখে যে স্বল্প সংখ্যক সাহাবী। তখন এই স্বল্প সংখ্যক সাহাবীকে তিনি শহীদ করে ময়দানে ঢুকে বলেন, তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে যায়, দাঁত শহীদ হয়, আমরা সবাই জানি। মাথার ভিতরে হেলমেট ঢুকে যায়। হযরত সাহাবায়ে কেরামরা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে এইভাবে বেষ্টন করে দেখছেন। বেষ্টন করে তারপরে নবীকে তারা হেফাজত করার চেষ্টা করেছেন। এই যুদ্ধে একবার তো এরকম হয়ে গেছে, এই যুদ্ধে সবচেয়ে একটা বড় ক্ষতি হয়েছিল আমাদের মুসলমানদের। সেটা হলো 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় বীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন এবং বন্ধু ছিলেন, বড় বীর ছিলেন। হযরত হামজা সহ 70 জন সাহাবী এই ময়দানে শাহাদত বরণ করেছেন। সেই 70 জন সাহাবী, হযরত হামজা সহ 70 জন সাহাবীর কবর হচ্ছে এর ভিতরে। আসেন আমরা এবার জিয়ারত করব। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন।